এই মাজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় না, ইসলামিক তারা তাই করছে। ওদিকে আসছে আমি পড়ে এই জায়গাটা একটু বুঝেন। তো যুদ্ধ তারা করলো না, যুদ্ধ করলো না, আল্লাহ পাক শাস্তি দিলেন। কি শাস্তি? 40 বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়া শুরু করলো। সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো, সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যেত। এটাকে বলা হয় তিহ উপত্যকার 40 বছরের শাস্তি। সূরা বাকারার মধ্যে দলিল আছে। এবার মুসা আলাইহিস সালামের জীবনটা শেষ, ওনার হায়াত শেষ, উনি চলে গেলেন আল্লাহর কাছে। পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। মনে রাখার চেষ্টা করেন, ভুলে যান না আবার। ইউশা বিন নুন একজন নবী। এবার ইউশা বিন নুনের সময় ওই বনু ইসরাঈলী বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, ওই জায়গা আমরা দখল করতে চাই। কোন জায়গা বলেন তো? আমিন। এখন আসেন, কোন জায়গা ভাই? কোন জায়গা যুদ্ধ করতে চাই? আচ্ছা, জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন? কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা, মুখস্থ করেন। কয়টা? এক হচ্ছে জেরুজালেম, দুইটা মক্কা মদিনা জানেন, আর তিন নাম্বার হচ্ছে কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল মানে কুস্তান্তনিয়া। কোথায় এটা? তুরস্কে। আরেকটা জায়গা আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো খোরাসান। সেটা কি? খোরাসান। এই চারটা জায়গার কথা মাথায় রাখবেন। পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম। কারণ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে, এবং এই জেরুজালেম থেকে ইমামুল মাহদী ঈসা ইবনে মারইয়াম বিশ্ব শাসন না করছেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? আচ্ছা,